সকালে যেন ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কিন্তু কিছু তো করার নেই। বিছানা ছেড়ে না উঠলে কাজগুলো তো করা যাবে না। সকালে ঘুম থেকে উঠেই বিছানা ছেড়ে প্রথমেই যেটা কাজ, জানলাটা খোলা। তারপর বিছানায় কিছুক্ষণ বসে তারপর সারাদিনের যে ব্যস্ততার কাজ ভেবে নিলাম যে কিভাবে কি করব। ঘরের লাইটটা অন করলাম, এরপর আস্তে আস্তে নেমে গিয়ে ঘরের জানলাটা সম্পূর্ণ খুলতেই হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্ট এবং আনন্দময় হতে চলেছে। আপনারা সকলেই পাশে থাকবেন এবং ভিডিওটা উপভোগ করতে থাকবেন। অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে পেলাম জানলাটা হঠাৎ খুলতেই। কী সেই দৃশ্য, চলুন আমার সাথেও আপনাদেরকেও দেখাই। জানলা খুলতেই সোজা তাকিয়ে দেখি আমাদের বাড়ির একদম সামনেই সাজানো জগন্নাথ দেবের রথ দাঁড়িয়ে আছে। সকালে চোখ খুলেই রথযাত্রার এমন পবিত্র আর আনন্দময় দৃশ্য দেখে পুরো মনটাই যেন এক নিমিষেই ভরে গেল। আমি জল খেয়ে জগন্নাথ দেবকে দেখতে লাগলাম আর উপভোগ করতে লাগলাম। তার সকাল থেকেই শুরু হলো প্রবল বৃষ্টি। এর মধ্যে জানলা খুলতেই দেখতে পেলাম বাড়ির সামনে সাজানো জগন্নাথ দেবের রথটি, যা আসলে আমার পিসি শাশুড়ি বাড়ির রথ। সকালে চোখ খুলেই এমন পবিত্র দৃশ্য দেখা মনটাকে যেন আনন্দে ভরিয়ে দিল আরও। দুটো মিলিয়ে যেন আজকের দিনটা খুব সুন্দর। ঠিক তখনই ব্লিঙ্কিট থেকে অর্ডার করা গ্রসারি পার্সেলটি এসে পৌঁছালো। খুলে দেখলাম যা যা জিনিস অর্ডার করেছিলাম প্রত্যেকটা একদম ঠিকঠাকই এসেছে। বাসি কাজ তো আগেই করা হয়ে গিয়েছিল, তাই পার্সেলটি গুছিয়ে নিলাম। গুছিয়ে যেগুলো ফ্রিজে তুলে নিলাম। অর্ডার করেছিলাম খেজুর, কিশমিশ, কাজুর প্যাকেট, দুধ, দই, একটা চিজ আর মিট একটা আমুলের, তার সাথে রুম স্প্রে, বাবানের হরলিক্স। জুনিয়র হরলিক্সটা জানি না কেমন, কিন্তু নিলাম। বাবানকে খাওয়াবো বলে অনেক কিছুই অনেকে বলেছে খাওয়াতে, কিন্তু আমি জুনিয়র হরলিক্সটাই রেফার করলাম। চলুন এবার বিছানাটা গোছাবার পালা। আগে ফ্রিজে সব গুছিয়ে নিয়ে তারপর বিছানাটা গিয়ে গোছালেই আমার কাজ এদিকে কমপ্লিট হয়ে যাবে। আজকে ভাবলাম বিছানার বেড কভারটা একটু চেঞ্জ করি, তাই যেই বাবা সেই কাজ, বিছানার বেড কভারটা চেঞ্জ করে নিলাম। কেমন লাগছে আমার ঘরটা আজ জানাবেন অবশ্যই। রথযাত্রার পুরনো লগ্নে ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে কেনা রুম স্প্রেটাও দিয়ে দিলাম। এবার স্নান সেরে নিয়ে বাবানকে বিছানায় তুলে দিলাম। তারপর বাসি বিছানা তুলে সোজা স্নান করতে চলে গেলাম। স্নান সেরে পুজো শেষ করে রান্নাঘরে যাব। আগে পুজোটা কমপ্লিট করে নিই, তারপর আজকে একটু নিজের যত্ন নিলাম। ভাবলাম চুলগুলোর একটু যত্ন নিই, তাই হেয়ার কেয়ার করলাম। আর স্কিনটাও ভালো রাখতে মুখে একটু সানস্ক্রিমও লাগিয়ে নিলাম। আজকে সময় বের করে নিজের একটু যত্ন কেয়ার না করলে মনটা যেন ভালোই লাগতো না। যাই হোক, স্কিনের সুরক্ষায় মুখে সানস্ক্রিনও লাগিয়ে নিলাম। হেয়ার কেয়ারের জন্য একটু হেয়ার সিরাম লাগিয়ে নিচ্ছি ভালো করে, যাতে চুলটা আরও একটু সুন্দর দেখতে লাগে। পুজো করতে গিয়ে ছাদে জামা কাপড় মিলবো বলে দেখলাম হঠাৎ ঝলমলে রোদ উঠেছে। এটা কেমন বর্ষার খেলা, হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, যা অসাধারণ লাগছিল আকাশটা। তাই ভাবলাম জামা কাপড়গুলো মিলিয়েই দিই, নাহলে তো নিচের বারান্দাতেই মিলে দিচ্ছিলাম। এরপরে চলুন পুজোটা সেরে নেওয়া যাক। উফ, এতক্ষণ ঝুম বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টিটা থামতেই দেখো চারপাশটা কী সুন্দর ঝলমলে রোদে পড়ে গেছে। পাতার ওপর বৃষ্টির ফোঁটাগুলো ঠিক যেন হীরের মতো চকচক করছে। এরকম একটা কাঁচ সোনার রোদের দিনে মনটা নিজে থেকেই ভালো হয়ে যায়। আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তার ওপর আবার রথযাত্রার পূর্ণতিথি। সকাল থেকেই মনটা এক অদ্ভুত ভালো লাগায় ভরেছিল, তাই ঠাকুরকে একটু পুজো দিতে ছুটে এলাম। ধূপের সুবাস
পুজো তো শেষ, এবার চলুন রান্নাঘরে যাওয়া যাক। সেখানে গিয়ে প্রথমে হালকা গরম জলে লেবু দিয়ে চিয়া সিড খেয়ে নেব, তার সাথে খেজুর, কাজু, কিশমিশ আর ব্ল্যাকবেরি। আমি এদিকে খেতে থাকবো আর ওদিকে ভাতটাও বসানো হয়ে গিয়েছে। সময়ের বড় অভাব আমার কাছে, তাই ঝটপট যত তাড়াতাড়ি পারা যায় কাজগুলো আগে গুছিয়ে নিতে হবে। চিয়া সিড ও লেবু ডিটক্স ওয়াটার হালকা গরম জলে চিয়া সিড এবং লেবুর রস মিশিয়ে সকালে খালি পেটে খেতে পারেন, কারণ এটি হজম শক্তি বাড়াতে আমাদের ও শরীরে হাইড্রেট রাখতে সাহায্য করে। কিশমিশ, কাজু, খেজুর খেলে জলে ভিজিয়ে রেখে ব্ল্যাকবেরি অল্প দুধ বা জলের সাথে ব্লেন্ড করে পুষ্টিকর স্মুদিও বানিয়ে নেওয়া যায়, কিন্তু হাতে সময় থাকে না বলে এমনি ডাইরেক্টই কাজু, কিশমিশ, ব্ল্যাকবেরি ওগুলো নর্মাল খেয়ে নিই। চিয়া সিড আর লেবুর জলটা আগে খেয়ে তারপর ওই ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নর্মাল জল খেয়ে নিই। এই পানীয়টি নিয়মিত খেলে শরীর সচল থাকে এবং মনটাও বেশ ঝরঝরে আর ফুরফুরে লাগে। যেহেতু আমার নিচেই রান্নাঘর, তাই বারবার গেটের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দেবকে দেখছি আরও খাওয়াটা উপভোগ করছি। এরপর বাবানকে পড়াতে বসলাম। পড়ানো শেষ করে সোজা রান্নাঘরে গেলাম আবার রান্না করতে। পড়তে বসেও ছেলের দুষ্টামি কমে না, পড়তে বসেও যেন দুষ্টামি আরও বেড়ে গেছে। রান্না করতে করতে এই যে আমার এখানে ব্রেকফাস্টটাও কমপ্লিট হয়ে গেল। তারপরে আবার দেখি অযোধ্যায় বৃষ্টি পড়ছে আর চুলায় ফুটছে গরম গরম সিদ্ধ ভাত। তবে রান্নাঘরে এই হাজার কাজের ফাঁকে বারবার গিয়ে দেখে আসছিলাম পিসি শাশুড়ি বাড়ির রথটা কেমন সুন্দর সাজানো হচ্ছে। জগন্নাথের ধামে ধনী দরিদ্র, উচ্চ নীচ বা জাতপাতের কোনো স্থান নেই। তার সবচেয়ে বড় উৎসব রথযাত্রা, যেখানে ভগবান নিজেও মন্দির থেকে বেরিয়ে রাজপথে নেমে আসেন সাধারণ মানুষের স্পর্শ আসার জন্য। ভক্ত ও ভগবানের মিলন, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে। পুরীর মহাপ্রসাদ সবাই একসাথে বসে গ্রহণ করেন, যেখানে ছোঁয়াছুঁয়ির কোনো নিয়ম নেই। ভক্তদের বিশ্বাস এই প্রসাদ শুধু পেট ভরায় না, আত্মাকে তৃপ্তি করে এবং মানুষের মধ্যকার সমস্ত দূরত্ব মুছে দেয়। এরপর ঝটপট করে দুপুরের ভাত খাওয়া সেরে নিলাম, কারণ রথযাত্রার জন্য তাড়াতাড়ি রেডি হতে হবে, তাই একটু বিশ্রাম নেওয়ার পালা। এবার পর্দাটা টেনে দিলাম, এবার ছেলেকে নিয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপর ঝটপট করে রেডি হয়ে নেব। 5টা নাগাদ বেরোবো। এই যে রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবার সময় এসে গেছে। রথযাত্রার আনন্দ তো আসলেই এখানেই। পাড়ার সবাই মিলে একসঙ্গে জমায়েত হওয়া, চেনা অচেনা মুখের কোলাহল আর চারপাশের এক উৎসব মুখর আবহ। রাস্তার ওপর সারি সারির রথ দাঁড়িয়ে থাকা আর তার মাঝে প্রিয়জনের সঙ্গে হাসি মুখে ছবি। সন্ধ্যে থেকে তো ভোগ বিতরণ চলছিল, তারপর আমরা ভোগ গ্রহণ করে এই যে ঘরে চলে এসেছি আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে।